দিন কিয়ামতের দিন অর্থাৎ কিয়ামতের দিন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস মানুষ বিভিন্ন দলে বিভক্ত হবে আশতাতা বিভিন্ন দলে বিভক্ত হবে লিউরাউ আমালাহুম তাদের আমলনামা তাদেরকে দেখানো হবে কি করা হবে তাদের আমলনামা দেখানো হবে লিউরাউ আমালাহুম তাদের আমলনামা তাদেরকে দেখানো হবে يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের ফল তাদেরকে দেখায় দিবেন অর্থাৎ প্রত্যেকের হাতে তাদের আমলনামা আল্লাহ তাআলা দান করবেন কি করবেন আমলনামা দান করবেন আমলনামা দেখে মানুষ বলবে মা লিহাযাল কিতাব قالوا ما لهذا الكتاب মানুষ বলবে মা লিহাযাল কিতাব এটা কেমন গ্রন্থ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যে লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা যে একটা ছোট গুনাহও ছাড়া হয় না একটা বড় গুনাহও ছাড়া হয় নাই কি করা হয় নাই একটা ছোট গুনাহ ছাড়েন নাই আল্লাহ তাআলা একটা বড় গুনাহ ছাড়েন নাই অর্থাৎ মানুষ যা কিছু করেছে দুনিয়ার জমিনে সব কিছু তখন স্পষ্ট দেখতে পাবে এমন এমন গুনাহ করেছে যে নিজে অনুভব করে নাই জাররা পরিমাণ গুনাহ কি পরিমাণ অনুপরিমাণ জাররা মানে অনুপরিমাণ গুনাহ যদি কেউ করে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেটাও দেখাবেন কি পরিমাণ অনুপরিমাণ কি পরিমাণ অনুপরিমাণ গুনাহ এখন অনু কাকে বলে যদি অনু চিনতে হয় তাহলে যাদের টিনের ঘর আছে নি টিনের ঘর যাদের আছে যদি টিনের উপর দিয়ে একটু ছিদ্র থাকে টিনের চালে যদি একটু ছিদ্র থাকে আর ওই ছিদ্র দিয়ে যদি আপনার ঘরের মধ্যে রোদ আসে তখন দেখবেন ওই রোদের ভিতরে দেখা যাবে যে বালুর কণা উঠতেছে ঠিক কিনা বলেন হ্যাঁ দেখা যায় না দেখা যায় কিনা বালুর কণা উঠতেছে তাহলে বলেন শুধু কি ওই রোদের ওখানে কি বালুর কণা উঠতেছে নাকি পুরো ঘরে বালুর কণা উঠতেছে কি বলেন এই যে মসজিদে আমরা দেখতেছি কোনো ময়লা নাই কিছু নাই কিন্তু এখানেও কিন্তু ওই যে বালুর কণা উঠতেছে কি উঠতেছে বালুর কণা উঠতেছে ওটাকে বলে অনুপরিমাণ অর্থাৎ আপনি যদি এটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন তাহলে ওটার অস্তিত্ব বোঝা যাবে তাছাড়া ওটার অস্তিত্ব বোঝার কোনো ক্ষমতা নাই এটাকে বলে কি এটাকে বলে অনু আল্লাহ তাআলা বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা আল্লাহ তাআলা বলতেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা এক সময় এমন ছিল সাহাবীরা মনে করতেন যে ছোট ছোট যে গুনাহ এই ছোট ছোট গুনাহের দ্বারা ছোট ছোট যে গুনাহ এই গুনাহের দ্বারা কোনো শাস্তি দেওয়া হবে না এগুলা ধরা হবে না আর ছোট ছোট যে নেক আমল এগুলোও ধরা হবে না ঠিক তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা অর্থাৎ অনুপরিমাণ যদি কেউ ভালো কাজ করে খয়র মানে কি ভালো খয়র অর্থ কি ভালো না কি যারা বিদেশে গেছেন পারেন না আরবি ইনশাআল্লাহ খয়র মানে কি ভালো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা যাররা শব্দের অর্থ হলো অনু যাররা শব্দের অর্থ কি অনু অর্থাৎ একটা সরিষাকে যদি 70টা ভাগ করা হয় কয় ভাগ 70টা ভাগ করা হয় তাহলে এক ভাগে যে পরিমাণ পড়ে ওটাকে বলে অনু ওটাকে বলে জাররা আরবিতে হলো জাররা আরবিতে কি জাররা আর বাংলায় হলো কি অনু 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 বিন্দু বড় বিন্দু আর বড় তাহলে
কেউ যদি যাররা পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করে, অনুপরিমাণ ভালো কাজ করে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার আমলনামার মধ্যে উঠাইয়া দিবেন। কি করবেন? আমলনামার মধ্যে উঠাইয়া দিবেন। যখন আমলনামা হাতে পাবে, আমলনামা হাতে পাওয়ার সাথে সাথে মানুষ বলবে, ক্বালু ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। তারা বলবে, এটা কেমন কিতাব, এটা কেমন বই। কিতাব মানে কি? বই। এটা কেমন গ্রন্থ? অর্থাৎ জীবনে যা কিছু করেছি সব কিছু আল্লাহ তাআলা গ্রন্থ আকারে, বই আকারে কিয়ামতের ময়দানে দেখায় দিবেন। কি করবেন? প্রত্যেককে হাতে একটা করে বই দিবেন, একটা করে গ্রন্থ দিবেন, একটা করে কিতাব দিবেন। আর কিতাব দেওয়ার সাথে সাথে মানুষ ওইটা পড়তে থাকবে, পড়তে পারবে। তখন তখন কি? এখন আমরা বাংলা ভাষাভাষী লোক, বাংলাদেশে জন্ম আমাদের, এই জন্য আমরা আরবি পারি না, ঠিক কিনা? হ্যাঁ, কি বলেন? আরবি পারেন আপনারা? যা কিছু ওই যে বিদেশে গিয়ে একটু শেখে অতটুকু পারেন, কিন্তু আমরা আমাদের জন্মগতভাবে আমরা কি? বাঙালি, জন্মগতভাবে বাঙালি। এই জন্য আমাদের আরবি প্রতি কি নাই, আরবির ভাষার প্রতি আমাদের গুরুত্ব কম, ঠিক কিনা? কিন্তু আমাদের এক সময় এমন এক জায়গা ছিল, আমরা তো ছিলাম কোথায়? রূহ জগতে ছিলাম কিনা? রূহ জগতে ছিলাম কিনা? ছিলাম। ওই রূহ জগতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তাআলা প্রশ্ন করেছিলেন আরবিতে, আলাস্তু বিরাব্বিকুম, যে আমি কি তোমাদের প্রভু নই? আমরা তখন আবার আরবিতে জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের প্রভু। আপনি কি? আমাদের প্রভু। আমরা সবাই 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 এই কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত মানুষ এসেছিলেন, চলে গেছেন, এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ এই জব, এই স্বীকারোক্তি তখন দিয়েছিলেন কি? যে আপনি আমাদের কি? প্রভু। কে? আল্লাহ। আল্লাহ আমাদের কি? প্রভু। তখন আমরা কি আরবিতে কথা বলেছিলাম। এখন কিন্তু আমরা আরবিতে কথা বলতে পারি না। আবার যখন আমাদের মৃত্যু হবে, মৃত্যু হওয়ার পরে যখন আমাদেরকে আবার কবরে রাখা হবে, কবরে রাখার পরে আমাদেরকে আবার আরবিতে প্রশ্ন করা হবে। কি বলেন? প্রশ্ন করা হবে না? কবরে হবে কিনা? আরবিতে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা ওমান দীনুকা। তখন কিন্তু বলবে না হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার্স নেম, হোয়াট ইজ ইউর মাদার্স নেম, হোয়াট ইজ ইউর কান্ট্রি নেম, এগুলো কিন্তু বলবে না। বলবে কি? বলবে তখন বলবে মার রাব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা। যদি মুমিন হয় তাহলে প্রশ্নের জবাব দিতে পারবে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, আমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা। এইভাবে আরবিতে জবাব দিবে। আর যদি সে বেঈমান হয়, কাফের হয়, তখনও আরবিতেই জবাব দিবে, লা আদ্রি লা আদ্রি। অর্থ কি? আমি জানি না, আমি কিছু জানি না। লা আদ্রি অর্থ কি? আমি কিছু জানি না। এই জব তখন তার মুখ থেকে বের হয়ে যাবে। যতই আপনি বাংলা ভাষা মুখস্থ করেন, ইংরেজি মুখস্থ করেন, হ্যাঁ, উর্দু, ফার্সি, যা কিছু মুখস্থ করেন, কিছুই কাজে আসবে না। তখন কাজে আসবে কি? আমল। যদি আমল ভালো হয় তাহলে ওই ভালো প্রশ্নের জব আসবে, প্রশ্নের জব চলে আসবে মুখ থেকে। আর যদি আমল খারাপ হয় তখন তখন মুখ থেকে বের হবে কি? লা আদরি লা আদরি লা আদরি। যা কিছু জিজ্ঞাসা করা হবে, যা কিছু প্রশ্ন করা হবে, শুধু একটাই জবাব আসবে, লা আদরি লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। কেউ যদি অনুপরিমাণ নেকের কাজ করে, ভালো কাজ করে, এই নেকের কাজটাকে আল্লাহ তাআলা দেখাইয়ে দিবেন। আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, এর পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা যাররাতিন
শাররান ইয়ারা, আর কেউ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে, খারাপ কাজ অনুপরিমাণ নেকের কাজ, এমন গুনাহ আমরা করে থাকি, এমন এমন গুনাহের কাজ আমাদের দ্বারা হয়ে যায়, আমরা কিছু মনেই করি না, ঠিক কিনা বলেন? এই আয়াত যখন নাজিল হলো, আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূলের একজন সাহাবী বলতেছিলেন, ছোট একজন সাহাবী, তিনি বলতেছেন যে আমি ধরা খেয়ে যাব কিয়ামতের ময়দানে। কেন ধরা খেয়ে যাবে? ধরা খেয়ে যাবে এই জন্য যে আল্লাহ তাআলা ছোট গুনাহ ছাড়বেন না, বড় গুনাহ ছাড়বেন না, অর্থাৎ অনুপরিমাণ গুনাহকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে দেখাবেন, অনুপরিমাণ ভালো কাজটাকে দেখাবেন, তাহলে তো আমি ধরা খেয়ে যাব। এরকম বড় বড় সাহাবীরা এরকম তারা আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন যে ও আমার সাহাবীরা, তোমরা যদি গুনাহ না করতে, তোমরা যদি সবসময় নেকের কাজ করতে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে আবার এমন একটা জাতি আল্লাহ তাআলা বানাইতেন, সৃষ্টি করতেন, যারা গুনাহ করত, ভালো কাজও করত। এখন এটার দ্বারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুনাহের প্রতি উৎসাহ করেন নাই। আল্লাহ তাআলা বুঝাইছেন যে বান্দা যত গুনাহ করুক না কেন, যত অপরাধ করুক না কেন, কি করতে হবে? যদি সে আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। কি হওয়া যাবে না? আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। অর্থাৎ আপনি গুনাহ করছেন, তওবা করবেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কথা বুঝে আসছে? গুনাহ করছেন, সাথে সাথে অনুতপ্ত হতে হবে, তওবা করতে হবে, আল্লাহ তাআলা কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। আছে এমন কোন পৃথিবীর রাজা বাদশা যে অপরাধীকে মাফ করে দেয় এমনি এমনি? অপরাধী মাফ চাইছে, মাফ করে দেয়। এই অপরাধীর ধরলে অপরাধী মাফ চায় না? চাই কিনা? স্যার আমারে ছাইরেন না, স্যার আমারে মাফ করে দেন, স্যার আমি আর জীবন করবো না, স্যার একবার ভালো যাবো, স্যার এই যে কান ধরছি, এই যে তবা করছি, স্যার এই যে কান ধরে উঠবাস করতেছি, স্যার আর জীবন করবো না। কি ছাড়েনি? ছাড়ে। একবার যখন হ্যান্ডকাপ লাগায় তখন কি একবারে জেল পর্যন্ত নিয়ে ছাড়ে, কোর্টে উঠায়, এবারে যে হাজতে দেয়। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ তাআলা কত বড় দয়ার আল্লাহ। যদি কোনো গুনাহগার বান্দা এমন অপরাধ করেছে, যে অপরাধের কারণে, যদি অপরাধ এমন একটা অপরাধ করেছে, যে অপরাধটা যদি তার স্ত্রী জানে যে সে এই অপরাধ করেছে, তাহলে স্ত্রী তাকে তালাক দিয়ে চলে যাবে, ডিভোর্স দিয়ে চলে যাবে। ঠিক কিনা বলেন? যদি বাপ মা জানতে পারে যে আমার সন্তান এই খারাপ কাজের সাথে জড়িত আছে, বাপ মা সন্তানকে ত্যায্য পুত্র করে দিবে। আমার আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যত বড় গুনাহ করো না কেন, আমার কাছে তুমি আসো, আমার কাছে মাফ চাও, আমি মাফ করার জন্য, আমি তোমাকে মাফ করার জন্য বসে আছি। কি করার জন্য? মাফ করার জন্য বসে আছি। তাহলে আমরা যারা গুনাহকে গুনাহই মনে করি না, গুনাহকে গুনাহই মনে করি না, তাদের জন্য মেসেজ হলো যে আল্লাহ তাআলা বলতেছেন, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে সবাইকে হাজির করবেন, বিভিন্ন দলে বিভক্ত করবেন। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাস আশতাতাল লিউরাউ আমালাহুম। আল্লাহ তাআলা বিভিন্ন দলে মানুষকে বিভক্ত করবেন, লিউরাউ আমালাহুম, তাদের আমলনামা তাদেরকে দেখানোর জন্য, তাদের আমলনামা দেখানোর জন্য সচক্ষে যখন সবাই দেখবে যে সে কি কি করেছে। আমাদের সবার সাথে আল্লাহ তাআলা দুইজন লেখক লাগাইয়া দিয়েছেন। কয়জন? দুইজন লেখক। কয়জন লেখক? দুইজন লেখক। নাম কি বলেন তো? নাম কি? এখন অনেকে কবে কেরামান কাতিবিন, আসলে কিন্তু কেরামান কাতিবিন তার লেখকের নাম না। কেরামান অর্থাৎ কেরামান অর্থ সম্মানিত, কাতিবিন অর্থাৎ লেখক। সম্মানিত দুইজন লেখক, সম্মানিত দুইজন লেখক, কেরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইনফিতারের মধ্যে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমি তোমাদেরকে সম্মানিত দুইজন লেখক দিয়ে দিয়েছি, সেট করে দিয়েছি। এই সম্মানিত লেখকরা সব কিছু জানে তোমরা যা করো। ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যা কিছু করো তারা সব কিছু জানে, সব কিছু দেখে এবং ওই অনুযায়ী তারা লিপিবদ্ধ করে।
কি করে? কথা বলেন না। লিপিবদ্ধ বোঝেননি? লেখে লেখে লিখে রাখে, ফেরেশতারা লিখে রাখে। আপনি কি করতেছেন? মনে করতেছেন কেউ দেখে না, রাতের অন্ধকারে একবারে অমাবস্যার অন্ধকারের মধ্যে আপনি একটা গুনাহ করতেছেন, মনে করতেছেন কেউ দেখে নাই। আল্লাহ তো কিন্তু